বিলোনিয়া সীমান্তে যে প্রতিনিয়ত চোরাই কারবারিরা ব্যবসা চালিয়ে যাচ্ছে তার প্রমাণ মিলল আজ। আহত অবস্থায় এক বাংলাদেশিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলো পুলিশ। তার কারণ হচ্ছে বিএসএফ, কাস্টম এবং পুলিশের মধ্যে গোপন সংযোগে এই ধরনের চোরাই কারবারিরা প্রতিনিয়ত তাদের ব্যবসা চালিয়ে আসছে। এরই মধ্যে বুধবার বিলোনিয়া মোহরিঘাট চেকপোস্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে বিলোনিয়া থানার পুলিশ। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সে বাংলাদেশ সংলগ্ন কাটা তার ডিঙিয়ে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাই পথে বিলোনিয়ায় প্রবেশ করে। সে প্রতিনিয়তই চোরাই পথে পেঁয়াজ, রসুন থেকে শুরু করে আরও বেশ কিছু সামগ্রী পাচার করে চলেছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় চোরাই পথে বিলোনিয়া প্রবেশ করে। বাংলাদেশি যুবককে কে বা কারা আহত করেছে তা সে সঠিকভাবে বলতে পারছে না। ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। দিয়েছি আমার সুবেরি 100 টিপের কথা, সুবেরি দিয়েছি 20টা, তো এটা নিয়ে এবার আর লাগিয়ে আর আমার শুরু করবে ঠিক আছে। তোর নামটা কি? এ আছে, হ্যাঁ, এ আছে বাড়ি কোন জায়গায়? আমার হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশে কোন জায়গায়? বিরুডিয়া শেখ পোস্টের লগে, হ্যাঁ, বিরুডিয়া শেখ পোস্টের লগে। বিলুনিয়া চেকপোস্টের লগে? জি, তুমি এখানে আইছিলে কি লেগে? আমি ওইগুলো তো রসুন দিয়েছিলাম 100 কেজি। হ্যাঁ, আমি ব্যবসা করি আর কি রসুনটা। রসুন পেঁয়াজের ব্যবসা করো? হ্যাঁ, তোর কেনাকাটা উঠেছে রাওয়া আল কিয়া বিটে এগুটে ওরা ওরা মাল দিতাম, ওরা পরে আমার সোর করে মারলে ঝগড়া ঝগড়ি হয়েছে, পরে দূরে আবার আমার দাদি কোবাই দিচ্ছে। ঠিক আছে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।